প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মে সাধু মথি লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। আসুন এখন আমরা মথি 14 অধ্যায় থেকে কিছু অংশ পাঠ করি। লেখা আছে, পরে তিনি লোকদিওকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটিয়া তাদের নিকটে আসিলেন। তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপচ্ছায়া, আর ভয় চেঁচাইতে লাগিলেন। কিন্তু যীশু তখনই তাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যীশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চৈস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখনই যীশু হাত বাড়িয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল, আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। এই ঘটনাটি শিষ্যদের গালিল সমুদ্রের পূর্বকার অভিজ্ঞতার সঙ্গে কিছুটা মিলে যায়। তবে এক্ষেত্রে ঝড়ের সময় যীশু খ্রিস্ট তাদের সঙ্গে ছিলেন না। তিনি ঝড়ের মধ্যিখানে সমুদ্রের জলের উপর দিয়ে হেঁটে হেঁটে তাদের কাছে এসেছিলেন। যখন শিষ্যরা তাকে জলের উপর দিয়ে হেঁটে আসতে দেখেছিলেন, তারা প্রচণ্ড ভীত হয়ে চেঁচাতে শুরু করেছিলেন। তারা সারা জীবন ওই জলে মাছ ধরার কাজে রত ছিলেন, কিন্তু কখনো কাউকে জলের উপর দিয়ে হাঁটতে দেখেননি। এরপর আমরা নাটকীয় কিছু বিষয় ঘটতে দেখি। এই সময় সাধু পিতর বলেছিলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়ে আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। যীশু খ্রিস্ট বলেছিলেন, আইসো। তারপর সাধু পিতর জলের উপর দিয়ে খ্রিস্টের দিকে হেঁটে যেতে শুরু করেছিলেন। তিনি যতক্ষণ খ্রিস্টের দিকে তাকিয়েছিলেন ততক্ষণ সুন্দরভাবেই হাঁটছিলেন, কিন্তু যে মুহূর্তে তিনি সেই সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে ভয় পেয়েছিলেন, তিনি হঠাৎ ডুবে যেতে শুরু করেছিলেন। তিনি যে মুহূর্তে ভেবেছিলেন যে তিনি কি করছেন, তিনি ডুবতে শুরু করেছিলেন। ইহা কিছুটা এইভাবে ব্যাখ্যা করা যায় যে জলের উপর দিয়ে হাঁটার সময় সাধু পিতর হঠাৎ নিজেকে প্রশ্ন করেছিলেন, এই জলের উপর দিয়ে হাঁটা কি বিজ্ঞানের সমস্ত নিয়মের বাইরে নয়? আমরা যতজন এই ঘটনার সঙ্গে পরিচিত, আমরা প্রত্যেকেই এক্ষেত্রে সাধু পিতরকে দোষারোপ করি। আমরা তার ব্যর্থতার কথাটাই বেশি করে মনে রাখতে চাই, কিন্তু আমরা তার সফলতার বিষয়টা মনে রাখতে চাই না। একটা ঝড়ের রাত্রে উত্তাল সমুদ্রে জলের উপরে হাঁটার জন্য প্রয়োজনীয় বিশ্বাস কি কখনো আপনার মধ্যে আসবে? সাধু পিতর ঝড়ের মধ্যে সেই উত্তাল সমুদ্রে হেঁটেছিলেন। সেই নৌকাতে উপস্থিত সকলের মধ্যে একমাত্র তারই এই কাজ করার বিশ্বাস ছিল। সাধু পিতরের এই বিশ্বাসের জন্যেই তাকে আমাদের মনে রাখা উচিত। যখন তিনি ডুবে যাচ্ছিলেন, তখন তিনি বাইবেলে বর্ণিত সব থেকে ছোট্ট প্রার্থনাটি করেছিলেন, হে প্রভু, আমাকে রক্ষা করুন। তারপর যীশু খ্রিস্ট তাকে রক্ষা করেছিলেন। ইহা খুবই মহান একটা প্রার্থনা এবং আমাদের জীবনে এই প্রার্থনা বারবার করা উচিত। হে প্রভু, আমাকে রক্ষা করুন। আপনি কি কখনো জীবনে এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনাকে এই প্রার্থনাটি করতে হয়েছে? বিশ্বাসী জীবনে এগিয়ে চলার সময় বারবার আমাদের এমন ঝড়ের সম্মুখীন হতে হয় যখন আমাদের এই প্রার্থনাই করতে হয়, হে প্রভু, আমাকে রক্ষা করুন। আপনি কি কখনো এমন কোনো ঝড়ের সম্মুখীন হয়েছেন যখন ঈশ্বর ছাড়া আর কেউই আপনাকে রক্ষা করতে ব্যর্থ হয়? আমার বিশ্বাস, ঈশ্বর আমাদের জীবনে এই সমস্ত ঝড়কে আসতে দেন। তিনি আমাদেরকে এমন পরিস্থিতিতে আনেন যেখানে আমরা ডুবে যাওয়া শুরু করি। তারপর তিনি বলেন, আমার কাছে এসো এবং আমার সঙ্গে জলের উপর দিয়ে হাঁটো। আজকের দিনে সামাজিক জীবনে বিভিন্ন মানুষ বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। তাদের সমস্যা এত গভীর হয় যে তারা সেখানে তলিয়ে যেতে শুরু করে। আর তখনই ঈশ্বর বলেন, আমার সঙ্গে জলের উপর দিয়ে হাঁটো এবং আমি তোমাকে ঝড়ের মধ্যে রক্ষা করব। এখানে সাধু পিতরের বিচক্ষণতা বিষয়টি লক্ষ্য করুন। সাধু পিতর যতক্ষণ না নিশ্চিত হয়েছিলেন যে যীশু খ্রিস্টই তাকে জলের উপরে হাঁটার জন্য আহ্বান করছেন, ততক্ষণ তিনি জলের উপরে হাঁটেননি।
যাত্রা পুস্তকে আমরা দেখেছি ইসরায়েল জাতি সেই দুয়াব হয়ে যাওয়া সুপসাগরের মধ্যে শুকনো জমি দিয়ে সুপসাগর পার হয়েছিলেন, কারণ ঈশ্বর তাদেরকে আহ্বান করেছিলেন। কিন্তু মিস্রীয়রা পার হতে গিয়ে ডুবে গেছিল, কারণ ঈশ্বর তাদেরকে আহ্বান করেননি। কখনো কখনো ঝড়ের মধ্যে ঈশ্বর চান যেন আপনি জলের উপর দিয়ে হাঁটেন, আবার কখনো কখনো ঈশ্বর ইহা চান না। যখন ঈশ্বর আপনাকে জলের উপর দিয়ে হাঁটার জন্য ডাকেন, তখন নিশ্চিত হন যে ঈশ্বরই আপনাকে ডাকছেন। সাধু পিতর এই বিষয়ে আমাদের কাছে উদাহরণস্বরূপ। 1 করিন্থীয় পুস্তকের 10 পদে কিভাবে বাইবেলে বর্ণিত ঐতিহাসিক ঘটনাগুলি আমাদের জীবনে প্রয়োগ করা যায় সেই বিষয়ে বলা হয়েছে, যেই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল। এক্ষেত্রে সাধু পিতর যখন জলের উপর দিয়ে হাঁটছেন, তখন তিনি আমাদের কাছে ঈশ্বরের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার মধ্যে দিয়ে সতর্ক বাণীস্বরূপ হয়েছেন। যখন সাধু পিতর ডুবে যাচ্ছিলেন এবং যীশু খ্রিস্ট তাকে উদ্ধার করে বলেছিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? ঈশ্বর আমাদেরকে দিনের আলোতে যে শিক্ষা দিয়েছেন, অন্ধকারের ঝড়ের মধ্যে তাতে সন্দেহ করা উচিত নয়। মথি 15 অধ্যায়ে আমরা তৎকালীন ধর্মগুরুদের সঙ্গে যীশু খ্রিস্টের কথোপকথনের মধ্যে দিয়ে তার একটা মহান শিক্ষা আবিষ্কার করি। আমরা সুসমাচারগুলি অধ্যয়ন করার শুরুতেই যীশু খ্রিস্টের সেবা কাজকে কতগুলি ভাগে ভাগ করেছিলাম, যার মধ্যে এই সত্য প্রকাশক বিষয় বা শিক্ষামূলক সেবা কাজ হল অন্যতম। আমরা বিভিন্ন আকারে খ্রিস্টের এই শিক্ষামূলক সেবা কাজ দেখতে পাই। আমরা আগেই দেখেছি যে যীশু খ্রিস্ট উপমার মধ্যে দিয়ে শিক্ষা দিতেন। তার বিভিন্ন বক্তৃতা বা মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলার মধ্যে দিয়ে শিক্ষা দেওয়ার বিষয়েও আমরা দেখেছি। তিনি মানুষকে, বিশেষত তার শিষ্যদেরকে, তাদের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে শিক্ষা দিতেন। এমনকি তিনি সেই ধর্মগুরুদেরকেও শত্রুভাবাপন্ন কথোপকথনের মধ্যে দিয়ে শিক্ষা দিতেন। অর্থাৎ তিনি সর্বদা শিক্ষা দিতেন। এইরকমই একটা শত্রুভাবাপন্ন কথোপকথন আমরা দেখি মথি 15 এবং মার্ক 7 অধ্যায়। যীশু খ্রিস্টের শিষ্যেরা হাত না ধুয়েই আহার করছিলেন, যা ধর্মগুরুদের কাছে বিধিভঙ্গ স্বরূপ ছিল। তারা যীশু খ্রিস্টকে বলেছিল, তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি? যীশু খ্রিস্ট এই প্রশ্নের উত্তরে তাদেরকে একটা মহান শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে কপটীরা, তোমরা বাহ্য মনুষ্য নিয়েই বেশি চিন্তা করো, কিন্তু তোমরা কি জানো না যে মানুষের দেহের এই বাইরের অংশটা গুরুত্বপূর্ণ নয়? তিনি এখানে বলতে চেয়েছেন যে ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেছিলেন, তিনি মাটি থেকেই মানুষ তৈরি করে তার মধ্যে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করিয়েছিলেন এবং মানুষ জীবন্ত হয়েছিল। সেই মুহূর্ত থেকে মানুষের দুটি অংশ আছে, বাহ্য মনুষ্য এবং আন্তরিক মনুষ্য। পবিত্র শাস্ত্র এই বাহ্য মনুষ্যকে বলে ভঙ্গুর মাটির পাত্র, একটি তাম্বু ইত্যাদি। পবিত্র শাস্ত্র সর্বদা আমাদেরকে বলে যে বিষয়টি মানুষের মধ্যে ঈশ্বরের সাদৃশ্য প্রকাশ করে তা হল তার আন্তরিক মনুষ্য, তার জীবন্ত আত্মা, সেই প্রাণবায়ু যা ঈশ্বর সেই মাটির পাত্রে প্রবেশ করিয়েছিলেন। ইহাই মানুষের মধ্যে ঈশ্বরের সাদৃশ্য প্রকাশ করে, কারণ ঈশ্বর আত্মা। পবিত্র শাস্ত্র অনুযায়ী এই আন্তরিক মনুষ্যই হল গুরুত্বপূর্ণ। যীশুখ্রিস্ট অনেকবার এই ধর্মগুরুদের সঙ্গে এই রকম কথোপকথনে জড়িয়ে পড়েছিলেন। সেই প্রথম আত্মিক উদ্দীপনা সভায়, যেখানে যীশুখ্রিস্ট আত্মিক নিয়মানুবর্তিতার বিষয়ে ব্যাখ্যা করেছিলেন, তিনি বলেছিলেন, তোমাদের ধার্মিকতা সমান্তরাল নয়, কিন্তু উলম্ব হওয়ার প্রয়োজন আছে। সেই ধর্মগুরুরা সমস্ত কিছুই লোক দেখানোর জন্যই করত, তারা ঈশ্বরের উদ্দেশ্যে কিছুই করত না। সেই জন্যে যীশুখ্রিস্ট শিষ্যদেরকে বলেছিলেন, তোমাদের ধার্মিকতা এই ধর্মগুরুদের ধার্মিকতার সীমা যেন অবশ্যই অতিক্রম করে। তোমাদের ধার্মিকতা সমান্তরাল নয়, কিন্তু যেন উলম্ব হয়। যীশুখ্রিস্ট যখন খাওয়ার সময় ধর্মগুরুদের সঙ্গে কথা বলছিলেন, তিনি তাদেরকে বলেছিলেন, তোমাদের ধার্মিকতা হলো লোক দেখানো, কিন্তু অন্তরের ধার্মিকতাই হলো আসল। যদি আপনি খ্রিস্টের ধার্মিকতার সঙ্গে তৎকালীন ধর্মগুরুদের ধার্মিকতার তুলনা করেন, তাহলে দেখবেন যে ধর্মগুরুদের ধার্মিকতা হলো আইনানুগ এবং খ্রিস্টের ধার্মিকতা হলো আত্মিক। যীশুখ্রিস্ট আত্মিক ধার্মিকতার বিষয়ে শিক্ষা দিতেন এবং তার এই শিক্ষা সম্পূর্ণ পবিত্র শাস্ত্র নির্ভর ছিল। অর্থাৎ এই পার্থক্য এইভাবে ব্যাখ্যা করা যায় যে সেই ধর্মগুরুদের ধার্মিকতা ছিল কপটতাপূর্ণ এবং খ্রিস্টের ধার্মিকতা ছিল প্রকৃত সত্য। যীশুখ্রিস্ট এখানে সেই ধর্মগুরুদেরকে তিরস্কার করেছিলেন, কারণ তারা বাহ্যিক বিষয়ের উপরই বেশি গুরুত্ব দিত, যেখানে
আন্তরিক বিষয়গুলি হল প্রকৃত গুরুত্বপূর্ণ। তিনি তাদেরকে সরাসরি আক্রমণ করে বলেছিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। তিনি বলেছিলেন, এই সকল পরম্পরাগত বিধি আত্মিক নয়, ইহা ঈশ্বরের নির্দেশিতও নয়। আজকের দিনেও আমরা এই বিষয়টিকে সমান সত্যরূপে আবিষ্কার করি। আজকের দিনে আমরা পবিত্র শাস্ত্রের সঙ্গে আরও কিছু বইকে একইভাবে গুরুত্ব দিয়ে থাকি। প্রায়শই লক্ষ্য করা যায় যে এই বইগুলিকেই পবিত্র শাস্ত্রের থেকেও বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং পবিত্র শাস্ত্রের সেই সম্পূর্ণ কর্তৃত্ব অস্বীকার করা হচ্ছে। যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন, যখন পবিত্র শাস্ত্র এবং তোমাদের পরম্পরাগত বিধির মধ্যে সংঘাত হয়, তখন তোমরা সেই পরম্পরাগত বিধির পক্ষেই গিয়ে থাকো। তিনি সাধু মোশের ব্যবস্থার উদাহরণ দিয়ে বলেছিলেন, তোমার পিতামাতাকে সমাদর করিও। তোমরা জানো ইহার অর্থ কি? তোমরা পিতামাতার দেখাশোনা করো, যত্ন করো। সাধু পৌল বলেছিলেন, যদি কেউ তার পরিবারের কোনো বিধবাকে দেখাশোনা করতে অস্বীকার করে, সে বিশ্বাস অস্বীকার করে এবং সে একজন অবিশ্বাসী। প্রত্যেকেরই নিজের নিজের পিতামাতার দায়িত্ব নেওয়া উচিত। ইহাই হল পিতামাতাকে সমাদর করার একটা উপায়। কিন্তু এই ধর্মগুরুদের যে পরম্পরাগত বিধি ছিল, সেই বিধি অনুযায়ী যদি তারা ঈশ্বরের কাজের জন্য নিজেদেরকে সমর্পণ করত, তাহলে তাদের পিতামাতার প্রতি তাদের আর কোনো দায়িত্বই থাকতো না। তারা বলতো, আমি একজন ধর্মগুরু, এই জন্য পিতামাতার প্রতি আমার আর কোনো দায়িত্বই নেই। যীশুখ্রিস্ট বলেছিলেন, তোমরা যখন এই রকম কাজ করো, তখন তোমরা ঈশ্বরের বাক্যকেই নিষ্ফল করো এবং তোমরা তোমাদের পরম্পরাগত বিধিকে পবিত্র শাস্ত্রের ঊর্ধ্বে বসাও। ইহা সম্পূর্ণ ভুল। লক্ষ্য করুন, এখানে মূল বিষয় পবিত্র শাস্ত্র কিভাবে তারা অনুবাদ করছে তা নয়, কিন্তু ঈশ্বরের বাক্যের সম্পূর্ণ কর্তৃত্বই হল মূল বিষয়। মূল প্রশ্নটি হল বিশ্বাস এবং তার প্রয়োগের উপর কে চূড়ান্ত কর্তৃত্ব করবে। এই প্রশ্নের সঠিক উত্তর হল ঈশ্বরের বাক্য বিশ্বাস এবং তার প্রয়োগের উপরে চূড়ান্ত কর্তৃত্ব করবে। নিজেকে পরীক্ষা করুন, আপনার জীবনে কি ঈশ্বরের বাক্য চূড়ান্ত কর্তৃত্ব করে, অথবা আপনি কি মানুষের তৈরি পরম্পরাগত বিধি ঈশ্বরের বাক্যের উপরে বসাতে চান? এই প্রশ্নের সঠিক উত্তর আপনার জীবনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। পরম্পরাগত বিধি বা ব্যবস্থা হল তারা পবিত্র শাস্ত্র ছাড়া অন্যান্য সমস্ত বইগুলির উপর ভিত্তি করে যে বিভিন্ন আচার ব্যবস্থা পালন করত, সেইগুলি। আজকের দিনেও অনেকেই সেই একই ভুল করে। তারা ঈশ্বরের বাক্যের থেকে বেশি করে সেই পরম্পরাগত বিধির উপরই জোর দেয়। এখন আপনি এই বিষয়টি অধ্যয়নের সময় বিশেষ করে চিন্তা করুন, আপনি কি সেই পরম্পরাগত বিধির উপরেই নির্ভরশীল না পবিত্র শাস্ত্রের উপর নির্ভরশীল? নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি বা যা করব এবং যা করছি না বা করব না, এই সিদ্ধান্ত কি আমি পবিত্র শাস্ত্রের উপর ভিত্তি করেই নিয়েছি? অনেকেই বিশ্বাসী হওয়ার পরে কিছু বিশেষ বিষয়ের তালিকা প্রস্তুত করে যে কি কি করা উচিত বা কি কি করা উচিত নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের সিদ্ধান্তের বেশিরভাগটাই পবিত্র শাস্ত্রভিত্তিক নয়। তারা এমন কিছু সিদ্ধান্ত নেয় যা পবিত্র শাস্ত্র কখনোই বলে না। নিজেকে প্রশ্ন করুন, আপনি যে সমস্ত বিষয়গুলি করবেন বা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, তার কতগুলি পবিত্র শাস্ত্রের উপর ভিত্তি করে নিয়েছেন এবং কতগুলি সেই পরম্পরাগত বিধির উপর ভিত্তি করেই নিয়েছেন। এমন অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করেন ঈশ্বরের আরাধনা কোনো সুন্দর করে সাজানো গির্জাঘর ছাড়া এবং নির্দিষ্ট একটি সময় ছাড়া করা যায় না। ইহা একটা পরম্পরাগত বিধি বা ব্যবস্থায় পরিণত হয়েছে। যীশুখ্রিস্ট ইহাকে প্রাচীনদের বিধি বলেছেন। আজকে আমাদের এই দুটি বিষয়ের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য গড়ে তোলা উচিত যে আমরা পবিত্র শাস্ত্র অনুসরণ করব না পরম্পরাগত বিধি অনুসরণ করব। চীন দেশের প্রায় 5 শতক ধরে যীশুখ্রিস্ট সম্পর্কিত প্রচার নিষিদ্ধ ছিল, কিন্তু কিছুদিন হলো সেই নিষেধাজ্ঞা উঠে গেছে এবং সেখানে দেখা গেছে যে প্রায় 7.5 কোটি খ্রিস্ট বিশ্বাসী আছেন যারা গোপনে ঈশ্বরের আরাধনা করতেন। তাদের কোনো গির্জাঘর ছিল না। আমরা এমন অনেক কিছু করি যা তারা করতে পারত না, কিন্তু তবুও সেখানে সুদৃঢ় মণ্ডলী গড়ে উঠেছিল। এই বিষয়টি আমাদেরকে মনে করিয়ে দেয় যে মণ্ডলীর ক্ষেত্রে দুটি বিষয় আছে, একটি হলো আত্মিক এবং অপরটি হলো পরম্পরাগত বিধি বা ব্যবস্থা। মার্ক লিখিত সুসমাচারের 7 অধ্যায় আমরা যীশুখ্রিস্টের আরেকটি শিক্ষার বিষয় দেখতে পাই। এখানে তিনি বংশগতি এবং পরিবেশের মধ্যে সম্পর্কের গুরুত্বের বিষয়ে শিক্ষা দিয়েছেন। তিনি বাহ্যিক নয় কিন্তু আন্তরিক বিষয় সকলই গুরুত্বপূর্ণ ইহা বোঝানোর জন্য বলেছিলেন,
মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই যাহা তার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে, কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকলই মনুষ্যকে অশুচি করে। ইহা প্রকৃতই গভীর একটি শিক্ষা, কারণ ইহা প্রকৃতই আমাদের উপযোগী একটি শিক্ষা। অনেকেই বিশ্বাস করেন যে আমাদের সামাজিক সমস্যাগুলির মূল হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিষয়, উন্নতি সংক্রান্ত বিষয়। তারা বলে কোনো মানুষের পরিবেশের পরিবর্তন করে তার সমস্যার সমাধান করা সম্ভব। যীশুখ্রিস্ট বলেন ইহা সম্ভব নয়। মানুষের উপর বাহ্যিক প্রভাবটা মূল বিষয় নয়। মানুষটির মধ্যে যা আছে তাই তাকে সেই বাহ্যিক প্রভাবের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে সাহায্য করে। আমরা বলতে পারি দারিদ্রতা যেমন বড় বড় অপরাধী তৈরি করে, তেমনি এই দারিদ্রতাই আব্রাহাম লিঙ্কনের মতো মহানুভব মানুষও তৈরি করে। এই পার্থক্য নির্ভর করে দারিদ্রতার বিষয়ে প্রত্যেক ব্যক্তির নিজস্ব প্রতিক্রিয়ার উপর। সুতরাং এই দারিদ্রতার মূল বিষয় নয়, কিন্তু এই ক্ষেত্রে কোনো ব্যক্তির ভিতর থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত হয় সেটাই হলো মূল বিষয়। পর্বতদত্ত উপদেশের শেষে যীশুখ্রিস্ট এই একই সত্য সেই দুটি বাড়ির কথা বলার মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছিলেন। যে বাড়িটির ভিত খুব মজবুত ছিল তা সেই ব্যক্তির প্রতিনিধি যে খ্রিস্টের কথা শোনে এবং তা পালন করে। খ্রিস্টের শিক্ষার প্রতি এই বাধ্যতাই তাকে জীবনের সমস্ত ঝড়ের মধ্যেও সবলভাবে দাঁড়িয়ে থাকার শক্তি যোগায়। অতএব যদি কোনো ব্যক্তির যীশুখ্রিস্ট বর্ণিত ভিত থাকে, সেই ব্যক্তি তার পরিবেশে যে কোনো সমস্যার ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারবে। সেই পরিবেশ কোনো সমস্যা নয়, কিন্তু সমস্যা হলো সেই ব্যক্তি কিভাবে তার সমস্যার ক্ষেত্রে প্রতিক্রিয়া ব্যক্ত করে। এখন প্রশ্ন হলো, কেন দুইজন ব্যক্তি তাদের পরিবেশের ক্ষেত্রে ভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে? ইহাই সেই পার্থক্য সৃষ্টি করে। ইহাই হলো মূল বিষয়। সেই ধর্মগুরুদের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট এই শিক্ষাই দিয়েছিলেন। অনেকে আছেন যারা কোনো হতদরিদ্র মানুষকে শুধু একজোড়া নতুন জামাকাপড় দেওয়ার কথা চিন্তা করে, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা সেই নতুন জামাকাপড়ের মধ্যে একটা নতুন মানুষকে দেওয়ার কথা চিন্তা করে। যীশুখ্রিস্ট মার্ক 7 অধ্যায়ে এই শিক্ষাই দিয়েছিলেন। এই সুসমাচারগুলি অধ্যয়ন করার সময় আমরা যীশুখ্রিস্টের আরেকটা মহান শিক্ষার বিষয় আবিষ্কার করি। এই শিক্ষা খ্রিস্টের সঙ্গে সাধু পিতর এবং আরও অন্যান্য শিষ্যদের কথোপকথনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। আমরা দেখি মথি 16 অধ্যায়ে লেখা আছে, পরে যীশু কৈশরিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এই বিষয়ে লোকে কি বলে? তারা কহিলেন, কেউ কেউ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেউ কেউ বলে আপনি এলিও, আর কেউ কেউ বলে আপনি জিরোমীয় কিংবা ভাওবাদীগণের কোনো একজন। তিনি তাদেরকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্তমাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। ইহা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ প্রথমত ইহা যীশুখ্রিস্ট কে সেই বিষয়ে বলে। সুসমাচারে বারবার আমরা এই প্রশ্নটা দেখি যে মনুষ্যপুত্র কে। উদাহরণস্বরূপ আমরা দেখি যীশুখ্রিস্ট যখন ঝড় থামিয়েছিলেন তখনই একই প্রশ্ন উঠেছিল, কে এই ব্যক্তি যে ঝড়কেও শান্ত করতে পারে? এখানে যীশুখ্রিস্ট সরাসরি তার শিষ্যদেরকে এই প্রশ্ন করছেন, তোমরা কি বলো, আমি কে? এমন অনেক মানুষ আছেন যারা তাদের কাছে যীশুখ্রিস্ট কে এই প্রশ্নের উত্তরে বিভিন্ন জটিল বিষয়ের অবতারণা করে, যা সাধারণ মানুষের বোধগম্য হয় না। এখন আপনি কি বলেন, যীশুখ্রিস্ট কে? ইয়া খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাধু পিতর এই প্রশ্নের সরল সোজা উত্তর দিয়েছিলেন, আপনিই সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশুখ্রিস্ট তাকে যা উত্তর দিয়েছিলেন তা সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায়, তুমি প্রকৃতই সাধারণ মানুষ পিতর, আর আমি আমার মণ্ডলী এই সত্যের উপর ভিত্তি করে গর্ব যে তোমার মতো সাধারণ মানুষ এই রকম বিশ্বাসের অসাধারণ স্বীকারোক্তি করতে পারে। একবার একটি সভাতে কোনো প্রচারক প্রচার করে নেমে আসার পর একজন বিশ্বাসী তাকে বলেছিলেন, নিশ্চয়ই পবিত্র আত্মা তোমার মধ্যে দিয়ে কথা বলেছে, কারণ তুমি কখনোই এত ভালো বলতে পারো না। আমার মনে হয় যীশু খ্রিস্ট সাধু পিতরকে এই কথাই বলতে চেয়েছিলেন যে আমি সাধারণ মানুষদের মধ্যে দিয়েই অসাধারণ কাজ করব, কারণ আমার আত্মা তাদের মধ্যে অধিষ্ঠান করবে, আর ইহাই হবে আমার মণ্ডলীর বিশেষত্ব, এবং পাতালে পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হবে না। এই অংশটি যে খুবই গুরুত্বপূর্ণ তার আরেকটি কারণ হলো,
এখানে যীশুখ্রিস্ট প্রথমবার তার মণ্ডলীর বিষয়ে উল্লেখ করেছেন। এই মুহূর্তের আগে পর্যন্ত যীশুখ্রিস্ট একজন রাজার মতো তার রাজ্য নির্মাণ করছিলেন। তিনি স্বর্গরাজ্যের জন্য প্রজা মনোনয়ন করছিলেন। তিনি সমস্ত মানুষকে ঈশ্বরের ইচ্ছা এই পৃথিবীতে পূর্ণ করার বিষয়ে বলছিলেন। এখন প্রথমবার তিনি এই মণ্ডলীর বিষয়ে উল্লেখ করলেন। এই সত্য প্রকাশ করার প্রায় সঙ্গে সঙ্গেই তার শিষ্যদের বললেন যে তাকে জেরুসালেমে যেতে হবে, অনেক দুঃখভোগ করতে হবে এবং ক্রুশীয় মৃত্যুবরণ করতে হবে। এই কথা শোনার পর আমরা দেখি সাধু পিতর যীশুখ্রিস্টকে অনুযোগ করে বলেছিলেন, ইহা আপনার প্রতি কখনো ঘটিবে না। এরপরই আমরা একটা বিস্ময়কর বিষয় ঘটতে দেখি। যীশুখ্রিস্ট একটু আগেই যে মানুষটির আত্মিক বিচক্ষণতার জন্য প্রশংসা করেছিলেন তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান। যীশুখ্রিস্ট মাঝে মাঝে তাকে পিতর বলে ডাকতেন, আবার মাঝে মাঝে তিনি তাকে সিমন বলেও ডাকতেন। কিন্তু এখানে তিনি তাকে এই দুটি নামের একটিও ধরে ডাকেননি। তিনি বলেছিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্নস্বরূপ, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। ইহা প্রকৃতই বিস্ময়কর একটি বিষয় যে যীশুখ্রিস্ট একবার তাকে বললেন, পিতর, তোমার উপরেই আমি আমার মণ্ডলী গড়ে তুলব। তোমার মতো সাধারণ মানুষের মধ্যে দিয়েই পবিত্র আত্মার সাহায্যে অসাধারণ কাজ সম্পন্ন হবে। কিন্তু তারপরেই তিনি বললেন, দূর হও শয়তান, তুমি আমার বিঘ্নস্বরূপ। যীশুখ্রিস্টের সঙ্গে সাধু পিতরের এই কথোপকথনের মধ্যে দিয়ে আমরা কি আধ্যাত্মিক ও ব্যক্তিগত আবেদন দেখতে পাই? ইহার অর্থ হল, একটা ভয়ঙ্কর সত্য হল যে আজকের দিনে যীশুখ্রিস্টের মণ্ডলী রূপে আমাদের মধ্যে এই দুই ধরনের বিষয়ই বর্তমান। আমরা সেই সাধারণ মানুষও হতে পারি যার মধ্যে দিয়ে পবিত্র আত্মা অসাধারণ কাজ করে থাকেন। আমরা সেই বাহক হতে পারি যার মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতেও সিদ্ধ হয়। কারণ খ্রিস্টের মণ্ডলীতে পবিত্র আত্মা থাকেন এবং কাজ করেন, আর পাতালে পুরোদ্ধার সকলও ইহার বিপক্ষতা করতে পারে না। কিন্তু এখানে আমরা একটা সতর্ক বাণীও দেখতে পাই। আমাদের মধ্যে অন্য আরেকটি বিষয়ও আছে। আপনি কি বিশ্বাস করেন যে শয়তান আমাদেরকে ব্যবহার করতে পারে? পবিত্র শাস্ত্র বলে শয়তান হলো বিশ্বাসীদের বিপক্ষ। আপনি কি কখনো কোনো বিশ্বাসীর বিপক্ষতা করেছেন? পবিত্র শাস্ত্র বলে যে ঈশ্বর একদিন শয়তানকে কারারুদ্ধ করবেন। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে আমরা এই বিষয়ে দেখতে পাই। এরপরই ঈশ্বরের রাজ্য প্রবল পরাক্রান্ত হয়ে উঠবে, কারণ শয়তানকে ঈশ্বর কারারুদ্ধ করেছেন। শয়তান যখন বিশ্বাসীদের বিপক্ষতা করে তখন এই কাজে সে কাকে ব্যবহার করে? শয়তান বিশ্বাসীদের বিপক্ষতা করার জন্য অন্য বিশ্বাসীকেই ব্যবহার করে। যদি আপনি কখনো কোনো বিশ্বাসীর বিপক্ষতা করে থাকেন, তখন কি আপনি উপলব্ধি করেছেন যে শয়তান আপনাকে ব্যবহার করছে? আমাদের প্রত্যেকেরই এমন মানুষ হওয়ার সম্ভাবনা আছে যার মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলতে পারেন, আবার এমন মানুষ হওয়ার সম্ভাবনাও আছে যার মধ্যে দিয়ে শয়তান কথা বলে। এখানে আবার আমরা দুই ধরনের মানুষ দেখি। এই দুইজনের মধ্যে আপনি কোনজন? আপনি কি সেই যার মধ্যে দিয়ে পবিত্র আত্মা কথা বলেন এবং ঈশ্বরের কাজ সম্পন্ন করে থাকেন? আমার আপনার মধ্যে এই মতো মানুষ হওয়ার সম্ভাবনা আছে। অথবা আপনি কি সেই যার মধ্যে দিয়ে শয়তান কথা বলে এবং তার ইচ্ছা মতো কাজ করে? আমাদের মধ্যে এই মতো মানুষ হওয়ারও সম্ভাবনা আছে। ইয়া খুবই ভয়ঙ্কর বিপরীতধর্মী একটি বিষয়। কিন্তু এই শিক্ষা অনুযায়ী এই ভয়ঙ্কর বিপরীতধর্মী বিষয়টির একটি আমাদেরকে পছন্দের জন্য দেওয়া হয়েছে। যীশুখ্রিস্ট এবং সাধু পিতরের কথোপকথনের মধ্যে আমরা একটা উদাহরণ এবং একটা সতর্ক বার্তা দেখতে পাই। আমরা দেখেছি যে সমস্ত ঐতিহাসিক বিবরণ আমাদের কাছে উদাহরণস্বরূপ এবং সতর্ক বার্তা রূপেই দেওয়া হয়েছে। এখানে সাধু পিতরের জীবন থেকে আমরা এই দুটি বিষয়ই দেখতে পাই। নিজেকে সর্বদা, প্রত্যেক সময়, প্রত্যেক দিন পরীক্ষা করে দেখুন, আপনি কি খ্রিস্টের বাহক, না আপনি খ্রিস্টের প্রতিবন্ধক। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।